আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের কাছে যে ডেপুটেশন নিয়ে গেছিলাম, উনি একজন জেলার ইলেকশন ওসি, সেনার উপরে দায়িত্ব দিয়ে উনি যেহেতু এই জেলায় 11 লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে, এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি বিচারকদের নিয়োগ করা হয়েছে 100 জন বিচারপতি। এই 11 লক্ষ মানুষের নাম ভেরিফিকেশন করছেন বা তাদের নাম যাতে পুনরায় ভোটার লিস্টে ওঠে তার কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে। ডিএম সাহেবের নেতৃত্বে সেটা চলছে, তাই ডিএম সাহেব নিজের সময় না দিয়ে এই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন ওসি সেনার কাছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রাজ্যের ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ইলেকশন কমিশনের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছিয়ে দিলাম। ওনারা বলছেন যে আপনারা এখনো ইলেকশন ডিক্লেয়ার হতে হয়তো 10 দিন মতো দেরি হতে পারে, অর্থাৎ আমাদের পবিত্র ঈদের পরে পরেই হয়তো ইলেকশন ডিক্লেয়ার হবে, আর সম্ভবত এপ্রিল মাসের মধ্যেই ইলেকশন কমপ্লিট হবে, 2 দফা অথবা 3 দফায়। স্বাভাবিকভাবে আমাদেরকে আমরা রাজনৈতিক দল, বাংলার যতগুলি রাজনৈতিক দল আছে সবাইকে ইলেকশন কমিশনের যে গাইডলাইন বা তাদেরকে এসআইআর করতে গিয়ে যে সমস্যা রাজ্যে হয়েছে বা দেখা দিয়েছে, তার জন্য ভারতবর্ষের ইতিহাসে প্রথম এসআইআর ভোটার লিস্টের নাম তুলতে গিয়ে আজকে জুডিশিয়ালদের উপরে নির্ভর করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বা অত্যন্ত বেদনাদায়ক। তাই আমরা বলতে চাই, আমরা আরো কয়েকদিন ওয়েট করব। আমরা ঈদ পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ব্লক ওয়াইজ, বুথ ওয়াইজ আমাদের ওয়ার্কারদেরকে বলবো যেটা কতটা লোকের নাম ওনারা একদম রিজেক্টের তালিকায় রাখছেন আর কত নাম পুনরায় ভোটার লিস্টে সংযোজন করছেন, এটার উপরে লক্ষ্য রেখে প্রয়োজনে আমরা আবার ঈদের পরে প্রত্যেকটা ব্লকে ব্লকে, যেহেতু ব্লকের বিডিওরা, জয়েন্ট বিডিওরা এবং ব্লকে ব্লকে যারা বিএলও এআরও কাজ করে, তারাই ভোটার লিস্টের কাজের সঙ্গে সরাসরি যুক্ত। আজকে জুডিশিয়ালরা যখন তাদের সঙ্গে ডকুমেন্টের উপরে নির্ভর করে এনারা চেষ্টা করছেন, আমরা নিশ্চয়ই ভারতবর্ষের নাগরিক হিসেবে জুডিশিয়ালের উপরে আমাদের আস্থা রাখা উচিত, আমরা রাখব। কিন্তু কোনো মতেই আমরা যেসব ভোটারদের নাম বাদ রেখে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য বলবে, ট্রাইব্যুনাল গঠন হলে আমরা ট্রাইব্যুনালের এগেইনস্টে সুপ্রিম কোর্টে যাব, তারপরে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, কি সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা নিশ্চয় সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখব। যাতে আজকে আমাদের যে শান্তিপূর্ণ ডেপুটেশন, সেই ডেপুটেশন যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার সালাম জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। সকলে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে নিজের নিজের এলাকায় ফেরত যান এবং যে সমস্ত এলাকায় সমস্যা হয়েছে পুলিশ প্রশাসন যাদের বাধা দিয়েছে, কিছু তৃণমূলের গুন্ডামি করছে, এসবের জবাব আমরা ঠিক ইলেকশন ডিক্লেয়ার হলে এই মুর্শিদাবাদ জেলার 20টা বিধানসভা আসনেই আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শাসক দলের গুন্ডাদের জবাব দেব। আর তার সঙ্গে যদি পুলিশ সঙ্গ দেয়
একই সঙ্গে তৃণমূলের হারবাদ গুন্ডা এবং পুলিশ প্রশাসন যারা উঠতি পড়ে ম্যাডেটলি তৃণমূলের দালালি করবে সেই সব পুলিশ অফিসারদেরকেও আমরা মার্কিং করে রাখবো। ভোটটা শুধু হতে দিন, তারপরে পরিবর্তন হতে দিন, এই সরকারটাকে ক্ষমতাচ্যুত হতে দিন, তারপরে যারা নাকেরলি দালালি করছে এখানকার বহরমপুর পুলিশ পুলিশ এসপি সহ যে সমস্ত থানার ওসিআইসিরা নাকেরলি তৃণমূলের দালালি করছেন গুন্ডাদের ডেকে, আমাদের কাছে খবর আছে বিভিন্ন থানা থেকে এসপি নিজে গুন্ডাদের ডেকে এনে তাদের যারা মানুষ খুনের সঙ্গে যুক্ত নওদা থানায়, হরিয়ারপাড়া থানায়, ডোমকল থানায়, তাদের নিয়ে ভগবানগোলা থানায় তাদের নিয়ে এসপি মিটিং করছে। এই বাহাদুর এসপিকে আমি পরিষ্কার বলছি, আপনার যখন জন্ম হয়নি তখন থেকে আমরা ডাইরেক্টলি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার, তখন এই আলাদা আলাদা পুলিশ পিটি ছিল না, একটাই জেলা ছিল। 1991 সালে জাগরেল আইপিএস অনিল কুমার, তার সঙ্গে আমরা প্রশাসনিকভাবে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছি। জ্যোতিবাবু পুলিশ মন্ত্রী, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাজনীতি করতাম। অনিল কুমারের বদলি হওয়ার পর গৌরব দত্ত, তার সঙ্গেও আমরা করেছি। তারপরে এম.কে. সিং, মৃত্যুঞ্জয় কুমার সিং, সঞ্জয় সিং, জ্ঞানবন্ত সিং, রাহুল শ্রীবাস্তব, বাসব দাসগুপ্ত, এরকম অনেক বড় বড় এসপি। 2008 সালে ডক্টর ভরতলাল মিনা এরকম সিপিএম এর হয়ে কিছুটা চামচাগিরি করত। আমরা একটা সময় কংগ্রেসের নেতৃত্বে, আমার নিজের নেতৃত্বে, আমার নেতা ছিল সেদিন অধীর রঞ্জন চৌধুরী, আমি এই এসপি অফিসের সামনে একটা ডায়াস করেছিলাম, আর ডিএম অফিসের পুরনো ডিএম অফিসের সামনে ট্রাফিকের ওখানে একটা ডায়াস করেছিলাম। অধীর চৌধুরী আমাকে নিষেধ করেছিল, তাও আমি সেদিন শুনিনি। এসপি অফিসকে ঘিরে রেখেছিলাম 4 ঘন্টা। এসপি ভরতলাল মিনা এবং দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি দুজনকেই বাধ্য করেছিলাম ওই রাস্তার উপরে ডায়াসের কাছে এসে ক্ষমা চাইতে, যাতে আপনি বাহাদুরি বেশি করবেন না, তৃণমূলের চটি বেশি চাটবেন না। আপনার ইলেকশন ডিক্লেয়ার করার পরে ইলেকশন কমিশনের কাছে স্পেসিফিক আপনার বিরুদ্ধে কমপ্লেন পাঠিয়ে যেভাবে পুকুরে 4 ফেলে মাছ ধরে বংশী দিয়ে সেইভাবে আপনার এসপির বাহাদুরিগিরি ইলেকশন কমিশনকে দিয়ে আপনাকে গ্যারেজ করবে। তারপরে আপনি বুঝতে পারবেন তৃণমূলের দালালি করা, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর। আপনি 2024 সালে একইভাবে তৃণমূলের চটি চাটতে গিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে কিভাবে সরতে হয়েছিল আপনার মনে রাখা উচিত। তাই আপনাকে বলছি যে আমাদের সঙ্গে নর্মালি একজন আধিকারিক হিসেবে নিরপেক্ষ করতে হবে না, 70-30 করুন, আমরা মেনে নেব। আমাদের চিরদিন রাজনীতিতে 30 বছর সিপিএম এর বিরুদ্ধে জেলায় 28টা কেস খেয়েছি, তাও আমরা কমে যাইনি, পিছু হটিনি। এই জেলার মাটিতে দাঁড়িয়ে আমরা লড়ে গিয়েছি, রাজনীতির নেতৃত্ব দিয়েছি। তো আপনার এই এসপিগিরি, আপনার সমস্ত চলাফেরা, আপনার যে ধরনের আচরণ আপনি করছেন, আপনি করতে থাকুন। আপনি 70% শাসক দলের হয়ে করুন, আর বিরোধীদের হয়ে 30% ন্যায় বিচার দেন বা জাস্টিস দেন। তা না হলে আমরা এই কটা দিন সময় পাবো, আজকে 12 তারিখ, 20 তারিখে ঈদ হয়ে যাওয়ার পরে আমরা এই 1000-2000 লোক নিয়ে আসবো না, 1 লাখ লোক নিয়ে এসে আপনাকে ঘিরবো বিনা নোটিশে ঘিরবো। সেদিন দেখবো আপনি কত বড় বাহাদুর আইপিএস আছেন আর আপনার কত স্ট্রেংথ আছে
মুর্শিদাবাদ জেলায় আমাদের সঙ্গে সংগ্রাম হবে। এটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ করা থাকে। আপনি এসপি চেয়ারে বসে এইরকম গুন্ডাদের সঙ্গে মিটিং করছেন, এটা আমাদের দুর্ভাগ্য। পুলিশের কাজ ক্রিমিনালদের দমন করা। আপনি এমন বাহাদুর এসপি যে আপনি ক্রিমিনালদের চেম্বারে ওসিদেরকে বলছেন, ওসিরা আপনার কাছে পাঠাচ্ছে, দুদিন ধরে ডেকে ডেকে 2-3 দিনের দিন আপনার কাছে পাঠাচ্ছে। আপনি মনে করেন যে আপনি একাই সবকিছু জানেন আর আমরা ঘাসে মুখ দিয়ে চলি, তা কিন্তু চলি না। যেদিন বিনা নোটিশে আপনাকে ঘিরবো, সেদিন আপনার সঙ্গে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা পদক্ষেপের জবাব নিয়ে তবে আপনাকে ছাড়বো। এটা আপনাকে জানিয়ে রাখলাম। নিচের স্তরের ওসি আইসিদের বা সাব ইন্সপেক্টরদের, এএসআইদের, ফোর্সদের আমি কিছু বলতে চাই না, কারণ তিনারা সুপিরিয়রের অর্ডার মানতে বাধ্য, তিনাদের চাকরি বাঁচাতে বাধ্য, এবং কিছু কিছু কাজ তারা জেনে বুঝেও অফিসারদের নির্দেশে, উপরওয়ালাদের নির্দেশে তিনারা করতে বাধ্য হন। কাজে তিনাদের সম্বন্ধে কিছু বলবো না। আর এই জেলার দু একজন বারেখা আইসি আছে, একটা কাঁদির মৃণাল সিনহা, একে আমি 20 বছর ধরে চিনি। এক সময় আমার শক্তিপুর বিচ হাউসের আইসি ছিল। সেই সময় বাতড়া বলে একটা গ্রামে সে নিজে আক্রান্ত হয়েছিল, এই হুমায়ুন কবিরকে তাকে প্রয়োজন হয়েছিল। সেখান থেকে উদ্ধার করে পুলিশ মানুষকে উদ্ধার করে, আমাকে পুলিশকে উদ্ধার করে ওখান থেকে রেস্কিউ করে এখানে একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। গত 2024 সালের 17 এপ্রিল সূর্য কুমার যাদব এসপি ছিল এই জেলা। 17 এপ্রিল শক্তিপুর থানার আন্ডারে শক্তিপুর দেড়পাড়া মোড়ে রামনবমীর মিছিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়। ওসি ছিল রাজু মুখার্জি, এসপি ছিল সূর্য কুমার যাদব, আর ডিআইজি ছিল ওয়াকার রাজা। তাদের গাড়ি 13টা গাড়ি আমার বাড়ি ক্রস করে যখন কলিতাপাড়া মাদ্রাসার কাছে যায়, তখন অলরেডি সেখানে 10,000 মুসলিম রাস্তায় দাঁড়িয়েছিল। আপনার এই মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিআইজি ওয়াকার রাজা, বিভিন্ন থানার আইসি, তাদের ক্ষমতা হয়নি দাঁড়িয়ে আগে বাড়ানো। 2 কিলোমিটার পিছু হতে হয়েছিল 10 স্পিডে ব্যাক করে, আমার সেন্টারে সারা রাত থাকতে হয়েছিল। এটা যেন মনে রাখবেন, একদিন দাদার হাট, একদিন দিদির হাট। হুমায়ুন কবির যেদিন সত্যি সিরিয়াসলি আপনার মোকাবেলা করতে নামবে, সেদিন আপনাকে এখানে লাঞ্চা করে ছাড়বে। আপনার পোশাক উঠছি এখান থেকে ছেড়ে আপনাকে আপনার বাড়ি যেতে হবে, বসিরহাটে যেতে হবে। আপনার কোথায় বাড়ি, কার ঘরের সন্তান, সব আমার কাছে আছে। আপনি বেশি মানুষের উপরে জুলুম করবেন না, আর বেশি ক্রিমিনালদের প্রশ্রয় দেবেন না। এই জেলাকে আপনি চেনেন না। ক্রিমিনালদের কোনোদিন আমরা 43 বছর রাজনীতিতে প্রশ্রয় দিইনি। কোন ক্রিমিনালকে দিয়ে আমাদের রাজনীতির শক্তি বাড়ানোর দরকার হয় না। ক্রিমিনালদেরকে ক্রিমিনাল হিসাবেই ট্রিটমেন্ট করি। আর আপনি এসপি চেয়ারে বসে ক্রিমিনালদের দিয়ে আমাদের দমন করার চেষ্টা করবেন, আমরা যেদিন বিগড়াবো সেদিন আপনার কি অবস্থা করবো আপনি বুঝে নেবেন, নিজেকে সামনে নেবেন। এই কথা বলে সকলকেই আন্তরিক ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সবাই এখানে আপনারা নিজে নিজে সবাই